হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। যদি হচ্ছে এখানে হেড মেজারমেন্টে ক্লিক করে কেউ, তাহলে তো এখানে সেই ইচ্ছা মতন হচ্ছে সাইজ দিতে বলে দিতে পারবে বা লিখে দিয়ে সে হচ্ছে চেক আউট বা কাট করে করতে পারবে। এই অপশনগুলো বানানো হয়েছে হচ্ছে এই প্রোডাক্ট প্লাগইন দিয়ে ওকমার্স টিএম এক্সট্রা প্রোডাক্ট অপশন। আচ্ছা, ক্লায়েন্টের এখন কথা হচ্ছে কি, কেউ যদি আই উইল অ্যাড মেজারমেন্ট লেটার এখানে যদি কেউ ক্লিক করে চেক আউট করে, তাইলে হচ্ছে তার কি হবে, তার হচ্ছে মেইলে যে চেক আউট করবে যে কাস্টমার, তার মেইলে একটা এক্সট্রা মেইল যাবে অটোমেটিক্যালি, যে বলবে যে তুমি হচ্ছে মেজারমেন্ট সাবমিট করো নাই, তুমি মেজারমেন্ট সাবমিট করো। একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গেলে সে হচ্ছে মেজারমেন্টের ফর্ম পাবে, সে আলাদা করে ওই ফর্মগুলা সে তাকে সাবমিট করতে বলবে। সে সাবমিট করলে তার কনফার্ম হয়েছে কিনা তার কাছে একটা মেইল যাবে। তার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। এখন আমি ডেমো হিসেবে একটা ওয়েবসাইট তৈরি করেছি এখানে। তো একটা প্রোডাক্ট অ্যাড করেছি, যে কোনো একটা যাই হোক কিছু দিয়ে, যে এখানে অ্যাড করেছি। এখানে অ্যাড মেজারমেন্টে ক্লিক করলে যে ফিল আসবে এগুলোতেই নেই, আমার মতো দরকার এটা, এই অপশনটা। তো যখন এটা দিয়ে যদি একটু কাট করি, কাট করার পরে এখন দাঁড়ান কাট করি। কাট করার পর প্রসেস টু চেক আউট। এখন ধরুন যা ডিটেলস আছে তাই দিয়ে আমরা পোস্ট করে দিলাম। এখানে কিন্তু এই যে অপশন চলে আসছে, কেন এই যে সেম আমরা প্লাগইন ইউজ করছি, এখানে কিন্তু এই যে এক্সট্রা প্রোডাক্ট অপশন। যদি অর্ডার করি, এখন দেখেন অর্ডারটি হয়ে গেছে, রিলোড হচ্ছে। অর্ডারটি হয়ে গেছে। এখন আমাদের তো এটা হচ্ছে হোস্টিঙ্গারের হচ্ছে টেম্পোরারি ডোমেনের হচ্ছে ওয়েবসাইট, তো আমরা তো মেইল সেট আপ করি নাই। এই জন্য আমি একটা ই নাম প্লাগইন নামাইছি, সেটা হচ্ছে কি ইমেইল লক্স। তো এখানে দেখতে পারবো মেইলটা হচ্ছে। এখন যদি মেইল চেক করি, তাহলে দেখেন এখানে প্রথম মেইলটা আসছে হচ্ছে কি, আপনার মাপ জমা দিন। আপনার মাপ জমা দিন। এখানে হচ্ছে আমি বাংলাতে করছি আর কি। এখানে অনেক কিছু ডিটেলস দিছে, তার ওয়েবসাইটের কিছু ডিটেলস দিয়ে এখানে দিছি আমি জাস্ট করার জন্য, বোঝার জন্য। আর এখানে একটা পেজ বানাইছি, যেটা হচ্ছে পেজের নাম দিছি হচ্ছে মেজারমেন্ট পেজ। তো সাবমিট মেজারমেন্ট যদি এখানে কেউ ক্লিক করে দেখেন, তাইলে তার হচ্ছে করতে পারবে, সে মেজারমেন্ট সাবমিট করতে পারবে, যেমন এই যে ব্লাউজ বা যেরকম সাইজ অনুসারে এগুলো দিয়ে সাবমিট করতে পারবে। আর সাবমিট করলেও তার কাছে কিন্তু অটো নোটিফিকেশন চলে যাবে। আর কনফার্মেশন মেসেজটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে ওনার দরকার, ক্লায়েন্টের, যে আপনার মাপ জমা দিন, এই মেসেজটাই দরকার ওনার। তো যদি এটা করে তাইলে, আর না হলে তো এই যে থ্যাংক ইউ মেসেজও আসছে, যেটা অর্ডার কনফার্ম হয়ে যায়, যে থ্যাংক ইউ মেসেজ আসে সেটাও আসছে, ওই যে নিউ অর্ডারের মেসেজ। তো এটা আমি এখানে দেখাচ্ছি এই কারণেই যে আমার তো মেইল সেট আপ করা নেই, ডাব্লু মেইল এস এম টিপি, এই জন্য আর কি এখানে লকটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর কি। আপনার মাপ জমা দিন, সুন্দর করে আসতেছে এখানে অর্ডার নাম্বার, অর্ডার আইডি, ডেট। আর এখানে বলতেছে আপনি চেক আউটের সময় অ্যাড মেজারমেন্ট অপশনটি সিলেক্ট করেছেন ফিটিং তৈরি করার জন্য, আপনার মাপ জমা দিন। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে অটোমেটিকলি ওই যে অর্ডার আইডি সহ চলে যাচ্ছে। এখানে যদি ক্লিক করেন দেখেন একটা জিনিস, এই যে আপনার অর্ডার আইডি, কাস্টমার কোন কাস্টমার, অর্ডার ডেট কত ডেট, সব কিছুতে এখানে আবার একটু কিছু ইনফরমেশন দেওয়া আছে। গাইড একটা দিয়ে রাখছি, যে আপাতত টেস্ট পারপাস বোঝার জন্য আর কি। এখানে দেখেন সব কিছু দেওয়া আছে, কাঁধের মাপ, কোমরের মাপ, হাতার মাপ, একদম বাংলাতে আমি ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যাতে সুন্দর করে বোঝানো যায়। এখন এখানে সাবমিটে জমা দিলে অটোমেটিকলি এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হলে আবার মেসেজ পাবে।